আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো সকলকে প্রথমেই জানাই মাহে রমজান, রমজান মুবারক। আজকে রমজানের সেকেন্ড দিন। তো ফার্স্ট দিনটা কোনো একটা কারণবশত আমি রোজা রাখতে পেরেছিলাম না। তো যাই হোক, আজকে আমি রেখেছি আলহামদুলিল্লাহ। এখন বাজছে ঘড়িতে, তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে, 4:45। তো এখন ফল টল নিয়ে বসেছি সমস্ত কিছু কাটাকাটি করব বলে। তোমাদের প্রথমে দেখাই মোরব্বা, ড্রাই ফ্রুট আছে, এখানে একটা খেজুর আছে, আর একটা এটা শুকনো খেজুর আছে, এদিকে আছে আমসত্ত্ব আমার ফেভারিট, বেদানা, অ্যাপেল, কলা, আর এইদিকে 2 রকমের আঙুর। তোমার আজকের ইফতারটা শুরু করব। ভিজিয়ে রেখেছিলাম ডাল, শরবতের জন্য চিনি। তোমার হাতে ওটা কি মনে করো তো? দাঁতন। এটা দিয়ে কি করবা? এটা দিয়ে ব্রাশ করবা? তুমি রোজা আছো? কটা রোজা করলা তুমি? ও, এটা এমনভাবে প্যাকিং করা, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। জাস্ট সুগার যেমন ক্যানগুলো থাকে না, ঠিক সেই রকম। এগুলো শুকনো খেজুর। আসলে রমজান মাসে এই এই সময়টাই সব থেকে আমার বেশি ভালো লাগে, কারণ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানুষ, রোজদার মানুষ থাকেন, এবং বাড়িতে কিছু না কিছু ভালো মানে হয়। এই জন্য আমার এই রোজার সব থেকে বেস্ট টাইম লাগে ইফতারের টাইমটা, যে মানুষ সবাই সারাদিন রোজা রেখে খালি পেটে থেকে এই টাইমটাই সবাই একসঙ্গে খেতে পারে। এইটার জন্যই আমাকে খুবই ভালো লাগে। যাই হোক, অন্যান্য সময়ে বছরের অন্যান্য দিন তো আর সবাই একসঙ্গে খাওয়া হয়ে থাকে না, কিন্তু শুধুমাত্র এই সময়টাই তোমার হয়ে থাকে। খাবে? বীজ খেলো। আমার ফেভারিট জিনিস হচ্ছে এইটা, আমার এটা দারুণ লাগে খেতে। খাবে না? দাঁড়া। তো আমার ফল টল কাটা সমস্ত কিছু কমপ্লিট। এই দেখো, আজকে আমরা 2জন মেম্বার, সেই জন্য। আর এইদিকে হচ্ছে তোমার এইটা বিউলি, এটা হচ্ছে এই বাড়িতে লাগবে মাস্ট। এটা ছাড়া রোজায় অসম্পূর্ণ বলতে পারো, কিছুই না। একটু তোমার দেওয়া হয়েছিল আদা কুচি, আর হচ্ছে লঙ্কা কুচি দেব, আর এই দেখো স্বাদ মতো একটুখানি লবণ দেব, আর দেব হচ্ছে লেবুর রস। নাহলে এটা বেশি টেস্ট হয় না, একটু টক টক ব্যাপারটা থাকবে, তো খেতে বেশি ভালো লাগবে। আর টক ঝাল আর হচ্ছে সমস্ত কিছু একসঙ্গে যখন মিক্সড হয়ে যায়, দারুণই হয়। তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, তুমি থামো। লঙ্কাটা কাটবো কাঁচি দিয়ে। আমার মুখটা আসছে না ঠিকঠাক, তার কারণ লাইটের এফেক্ট পড়ছে।
যাই হোক, তোমাদের সঙ্গে আড্ডা দিতে দিতে কথা বলতে বলতে আমারও থালা প্রায় রেডি হয়ে গেল। আসল কথা, মানুষের ভালো থাকাটাই হচ্ছে মেন, জানো তো। যেভাবে মানুষ নিজের জন্য ভালো থাকতে পারে, নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেরই। তোমাকে কেউ বলে দেবে না যে তুমি কেমন আছো, তোমাকে কেউ বলবে না যে তুমি ভালো থাকো, তোমার ভালোটা কেউ দেখতেই পাবে না আলটিমেটলি। তাই নিজের ভালোটা সবসময় নিজেকেই খুঁজতে হবে, নিজের মধ্যে। সেই জন্য সবসময় নিজেকে ভালোবাসবে সবার আগে। সবার কথাটা চিন্তা করার থেকে নিজের কথাটা চিন্তা করাটা সবার থেকে জরুরি। দাঁড়াও, কোলে নিচ্ছি। আর এদিকে শরবতের জন্য চিনি ভিজিয়ে রেখেছিলাম, তো এবার তোমার একদম রেডি করে নিই। আর যেহেতু বেশি সময়ও নেই, 5টা 15 বেজেই গেল। আমি আবার শরবতে একটুখানি বিট নুন দিতে পছন্দ করি, আমাকে কি জানি খুব ভালো লাগে সেই ফ্লেভারটা। তোমরা কি দাও? অবশ্যই কমেন্ট করো। একটুখানি বিট নুনটা দিলে ভালো লাগে। বহরমপুর মেলা থেকে এটা খুব সুন্দর এই জিনিসটা নেওয়া হয়েছে, এটা বিট নুনের জন্যই, যে বিট লবণটা ভালোভাবে রাখলে বেশ ভালো লাগবে। কিউট না? খুব সুন্দর। আম্মি গেছিলেন, দিয়ে এনেছেন। তো আমি এটাকে ধুয়ে দিলাম ঢালবো বলে। খাবো মজা করে, সবাই মিলে সাথে খাবো আমি লবণ। ব্যাস, একদম অর্গানাইজ হয়ে গেল। এই যে একদম সিম্পল বাট ভীষণই কিউট। আর এ দেখো, মুখটা এরকম করে ঘোরালেই চলে আসবে। একটুখানি দিলে মানে বিট নুনের ফ্লেভারটা ভালো লাগে, মিষ্টির সঙ্গে একটু মানে মিশে যায় বিট নুনটা। মাম্মা মাম্মা হুম, করে করে না ভয় লাগে, বলে ভয়। কেন ভয় লাগছে? ইফতারে সমস্ত কিছু বানানোর দায়িত্বটা আমার ঘাড়েই থাকে, আর আমি এই বিষয়টাকে বেশ এনজয় করি। আর আম্মিকে দিই ভাজা পোড়া সমস্ত কিছু করতে, আর এই ফলের ডিপার্টমেন্টটা পুরোটাই আমার। তো আমার একদম ইফতার কমপ্লিট, একদম ভালোভাবে ঢাকা টাকা করে রেখে দেবো, তারপরে নেক্সট তোমাদের সঙ্গে আসছি। এইভাবে আমাদের ইফতারটা ডান করলাম। তো আজকের ভিডিওটা এতটাই।